ব্রাশ টুলটা কিভাবে কাজ করে দেখেন। ব্রাশ টুলটা দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারবো। হ্যাঁ, এর ভিতরে একটা হচ্ছে পেইন্টিং করা যায় বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করার জন্য। তারপরে অনেক ফটো রিটাচ বা ইমেজ রিটাচের ক্ষেত্রে ব্রাশ টুলটা দিয়ে কাজ করা হয়। তো ব্রাশ টুলটা কাজ করে হচ্ছে ফরগ্রাউন্ড কালারে যে কালারটা দেওয়া থাকবে, হ্যাঁ, এখানে যদি ক্লিক করে ড্র্যাগ করি বা ক্লিক করলে ওই কালারটা এখানে পেইন্ট হবে। ঠিক আছে, ফরগ্রাউন্ডে একটা কালার নিয়ে আসি আমি। এখন ব্রাশের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী সেটা পেইন্ট হবে। ঠিক আছে, একটা ক্লিক করলাম ওই সাইজ অনুযায়ী হলো, ক্লিক করে ড্র্যাগ করলাম ওই সাইজ অনুযায়ী সেটা বড় হচ্ছে। এখন ব্রাশটা যদি বড় করতে চাই তাহলে শর্টকাট কি, হ্যাঁ, থাম্ব ব্র্যাকেট, হ্যাঁ, এটা ওই যে গত ক্লাসে বলছিলাম সব ক্ষেত্রে একই সিস্টেম। ব্রাশ ছোট বড় করার জন্য থাম্ব ব্র্যাকেটের শুরুটা এবং শেষেরটা দিলে এটা ছোট বা বড় হয়। ঠিক আছে, তো একটা ক্লিক করলে ব্রাশ সাইজ অনুযায়ী সেটা অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, তো এখানে এই কন্ট্রোল বারে ফার্স্টে যে মেনুটা আছে এখানে যদি ক্লিক করি, হ্যাঁ, অনেক কিছু অপশন পাচ্ছি আমরা। ফার্স্টে হচ্ছে ব্রাশ সাইজটা ছোট বড় করার জন্য অপশনটা, আমরা সেটা তো কি কিবোর্ড থেকেও করতে পারতেছি। রাইট মাউস ক্লিক করলে এই অপশনগুলো চলে আসে, এখান থেকেও ব্রাশটা ছোট বড় করা যাবে। ঠিক আছে, এখান থেকে করলে এই যে পিক্সেলগুলো দেখা যাচ্ছে, ছোট বড় বড় করলে এখানে এই যে কত পিক্সেল হচ্ছে সেটা দেখা যাবে এই যে এই জায়গাটাতে। ঠিক আছে, বড় করলে ওই জায়গাটা বাড়তেছে। আচ্ছা, এখন পরে আরেকটা অপশন হার্ডনেস। হার্ডনেস যখন 0% আছে তখন এটা একটা, হ্যাঁ, হচ্ছে। এটা ভিডিও না হলে হবে না। আচ্ছা না, ঠিক আছে, এখানে হার্ডনেস যে কথাটা আছে, হার্ডনেস যখন 0% থাকবে তখন এই ব্রাশটাকে বলা হয় সফট ব্রাশ। হার্ডনেস যখন 0% তখন এই ব্রাশটাকে বলা হচ্ছে সফট ব্রাশ। আর হার্ডনেস যদি আমি বাড়ায় ফেলি, একদম 100% করে ফেলি, তাহলে এটা হার্ড ব্রাশ হয়ে গেল। হার্ড ব্রাশ আর সফট ব্রাশ, ঠিক আছে, এই দুই ধরনের ব্রাশ আমরা পাচ্ছি। তবে সব ব্রাশের ক্ষেত্রে এই হার্ডনেসটা থাকে না। ঠিক আছে, এই হার্ডনেসটা কেমন কাজ করতেছে, ফেদারের কাজটার মতো করতেছে, তাই না? ফেদার ভ্যালু দিয়ে কাজ করলে কি সিলেকশন তৈরি করে কালারটা অ্যাপ্লাই করলে তখন এরকম কালারটা আসে। ঠিক আছে, তো এটাও হার্ডনেসটা এই কাজটাই করে। এখন 50% করলাম, এখন এটা এরকম আসছে। ঠিক আছে, তো এই যে ফার্স্টে যে ব্রাশগুলো দেখা যাচ্ছে, একটা সফট ব্রাশ, একটা হার্ড ব্রাশ, সফট ব্রাশ, হার্ড ব্রাশ, এই ছয়টা একই রকমের ব্রাশ। ঠিক আছে, একটা সফট ব্রাশ আর একটা হার্ড ব্রাশ। এটা এভাবে অ্যাপ্লাই হচ্ছে, আর এটা সবভাবে অ্যাপ্লাই হবে। আচ্ছা, এরপরে আরো এখানে আরো অনেক ধরনের ব্রাশ আছে। এগুলোকে বলা হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশ। ঠিক আছে, আপনার যে ব্রাশের যে ডিজাইন সেই ডিজাইন অনুযায়ী এটা পেইন্ট হবে। ঠিক আছে, এখানে অনেক ধরনের ব্রাশ আছে। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের ব্রাশ, যেগুলো মানে যেটার ডিজাইন যেমন সেই হিসেবে এটা পেইন্ট হচ্ছে। আচ্ছা, এখন সবগুলো কি কালার আসতেছিল, নীল কালারটাই আসতেছে, তাই না? এখন এখান থেকে আমি নিচের দিকে একটা পাতার ব্রাশ বা ঘাসের ব্রাশ একটা সিলেক্ট করলাম। ব্রাশটা ছোট বড় করে একটু। আচ্ছা, এটা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, অ্যাপ্লাই করতেছি, এখানে কি আসতেছে, একটা ক্লিকে দুই তিনটা আসতেছে, তারপরে আবার কালারও ভিন্ন ভিন্ন আসতেছে। ঠিক আছে, আবার আরেকটা ব্রাশ নিয়ে এখান থেকে এই ব্রাশটা নিলাম। হ্যাঁ, একটা ক্লিক করলাম, তিন চারটা হচ্ছে, তাই না? কোনোটা বড় ছোট হচ্ছে, কোনোটা ছোট হচ্ছে, কোনোটা আবার বড় হচ্ছে, কালারও একটু ডিফারেন্ট, তাই না? কালারও দুই রকমের কালার দেখা যাচ্ছে। এই যে কালারটা একটু চেঞ্জ করে দিলে বোঝা যাবে ভালো। আচ্ছা, এটা একই কালারই আসতেছে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা ব্রাশের আলাদা আলাদা সেটিংস আছে। যেই ব্রাশের সাথে যেই সেটিংসটা করে দেওয়া আছে সেই হিসাবে কালার আসবে, তারপরে ব্রাশ ছোট বড় হবে, ব্রাশ একাধিক আসবে, এই বিষয়গুলো প্রত্যেকটা ব্রাশের আলাদা আলাদা সেটিংস আছে যেটা করলে এই কাজগুলো হবে। ঠিক আছে, তো বিভিন্ন ব্রাশ আছে, ব্রাশগুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারতেছি। ব্রাশের এই এখানে যে সেটিংস বাটনটা আছে এখানে যদি ক্লিক করি, তো এই নিউ ব্রাশ প্রিসেট
লাগতেছে না, ব্রাশের নাম চেঞ্জ করার জন্য দরকার নাই, ডিলিট ব্রাশ সেটাও দরকার পড়বে না। টেক্সট অনলি হচ্ছে এখানে যে ব্রাশের আইকনগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা যদি দেই তাহলে শুধু ব্রাশের নামগুলো দেখা যাবে। আর স্মল থাম্বনেল দিলে ছোট আকারে দেখাবে, লার্জ থাম্বনেল দিলে বড়, লিস্ট আকারে দিলে লিস্ট আকারে আসবে। আর প্রিসেট ম্যানেজার লাগতেছে না এখানে। রিসেট ব্রাশটা দেখাচ্ছি একটু পরে। লোড ব্রাশ, সেভ ব্রাশ, রিপ্লেস ব্রাশ। তো এই যে এই দাগটা আছে, এই দাগের নিচে যে ব্রাশগুলো আছে, মানে এই যে নামগুলো আছে, এগুলো এক একটা ক্যাটাগরির ব্রাশ, ঠিক আছে। আমরা ব্রাশ ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। আমি কিছু ব্রাশ নিয়ে আসছি, ব্রাশগুলো কিভাবে কি করতে হয় সেটা দেখাই দিব। তো এখানে একাধিক ব্রাশ আছে, অনেক ধরনের ব্রাশের ক্যাটাগরি আছে। যখন যে ব্রাশটা দরকার সিলেক্ট করে ওকে, ওই ব্রাশগুলো চলে আসবে, ঠিক আছে, এই ব্রাশটা চলে আসছে। ব্রাশ দিয়ে সুন্দর মজার মজার কাজ করা যায়। হ্যাঁ, সুন্দর সুন্দর ড্রয়িং করা যায়, ঠিক আছে। এখন আরেকটা ব্রাশ দরকার, এটা নিলাম, এই ক্যাটাগরির ব্রাশ চলে আসছে। হ্যাঁ, এখানে অনেক ব্রাশ আছে, আর মানে যত ব্রাশ সেভ করে রাখবেন সব এই দাগের নিচে আসবে আর কি, ঠিক আছে। যদি আরো থাকে এভাবে আরেক লাইন আসবে, এরকম একটা লাইন লাইন করে আসবে, ঠিক আছে। আমি ব্রাশ নিয়ে আসছি, সেটা দেখাই দিচ্ছি কিভাবে করা হয়। আচ্ছা, এখন এই যে আগের ব্রাশগুলোতে যদি ফিরে যেতে চাই তাহলে এই যে রিসেট ব্রাশ, তাহলে ওই যে ফটোশপের যে ডিফল্ট ব্রাশগুলো ছিল ওইটাতে আর কি চলে আসবে এটা। আচ্ছা, এখন সেটিংসটা দেখি। সেটিংসটা আছে এই পাশেই, ঠিক আছে। এটা যদি ক্লিক করি তাহলে ব্রাশের সেটিংসটা চলে আসে, অথবা উইন্ডো মেনু থেকে ব্রাশ ক্লিক করলেও এটা আসবে। আবার 5F, হ্যাঁ, F5 যদি প্রেস করি তাহলে এই ব্রাশের সেটিংসটা চলে আসবে। তো এইখানে এক একটা ব্রাশের এক এক রকম সেটিংস দেওয়া আছে। এটা আমরা এখন ধরেন এই ব্রাশটা সিলেক্ট আছে, এখানে সবগুলো আনচেকড, এটা সিলেক্ট করলাম, এখানে এই অপশনগুলো দেওয়া আছে এই ব্রাশে। এটা অন করলাম, এটারও এরকম কিছু দেওয়া আছে, ঠিক আছে। আবার এগুলোর ক্ষেত্রে এগুলো নাই, মানে যেটার সাথে যেটা দেওয়া থাকবে সেটাই এখানে অ্যাপ্লাই হবে। আচ্ছা, তো এখন ফার্স্টে যেটা আছে ব্রাশ টিপ শেপ। ব্রাশ টিপ শেপের মাধ্যমে যে কাজগুলো করা যায়, যে একটা ব্রাশের সাইজ বাড়ানো কমানো যাচ্ছে, এই যে প্রিভিউটা দেখে বোঝা যাচ্ছে সাইজটা কি বাড়ে কমে, ঠিক আছে। এরপরে ফ্লিপ এক্স, ফ্লিপ ওয়াই, এটা হচ্ছে একটা ব্রাশ। এখন ব্রাশটার মাথাটা আছে কি এই পাশে, তাই না। ফ্লিপ এক্স যদি করে দিই মাথাটা ওই পাশে চলে যাবে, ঘুরে যাবে। আর ফ্লিপ ওয়াই করে দিলে ব্রাশের মাথাটা আছে উপরের দিকে, নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে। এখন এটা নিচের দিকে নেমে গেল, ফ্লিপ এক্সট্রা উঠাই দিলে আবার মাথাটা ঘুরে, মানে চতুর্দিকে আমরা করতে পারতেছি একটা ব্রাশকে। সার্কেল ব্রাশ দিয়ে যদি আমরা ফ্লিপ এক্স ওয়াই করি কিছুই বোঝা যাবে না, কারণ সব দিকেই সার্কেল, হ্যাঁ, একই রকম, ঠিক আছে। তো এখন কোনো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এরকম করে চেঞ্জ করে নিতে পারতেছি। আর এরপরে এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। হ্যাঁ, অ্যাঙ্গেলটা এটার ক্ষেত্রে বোঝা যাবে না, এটার ক্ষেত্রে ওই ব্রাশটাই নেই তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। যে অ্যাঙ্গেল চাইলে ঘোরানো যাচ্ছে, ফ্লিপ এক্স ওয়াই এর কাজটাই আবার এখান দিয়ে অ্যাঙ্গেলটা ঘোরানোর মাধ্যমে করা যাচ্ছে। হ্যাঁ, আবার চাইলে ব্রাশটাকে চিকন করা যাবে, যেটার মাধ্যমে দেখেন ব্রাশটা সাইজটা চেঞ্জ হয়ে গেছে, গোল আছে, ঠিক আছে। তারপরে আবার এরকম করে চ্যাপটা মোটা যেমন ইচ্ছা এরকম তৈরি করা যাবে। হার্ডনেস, এটা যে ওখানে ছিল এখানেও আছে, সফট করে দিলে সফট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা আছে স্পেসিং, স্পেসিংটা এখন এটাতে 9% আছে। তো স্পেসিংটা হচ্ছে একটা ক্লিক করলাম, ব্রাশ সাইজ যতটুকু সেই হিসেবে কালারটা অ্যাপ্লাই হয়েছে। ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে মানে এই জায়গাটাতে এই এতটুকু জায়গায় এরকম মানে আপনার সার্কেলগুলো ঘন, মানে খুব একটা জায়গায় একটা কাছাকাছি হওয়াতে এরকম একটা ঘন একটা লাইন ড্র হয়েছে, তাই না, ড্রয়িং হয়েছে। তো এখন এই যে স্পেসিংটা এখানে 9% আছে। এই ব্রাশের ক্ষেত্রে দেখি, আচ্ছা এই ব্রাশের ক্ষেত্রে আবার 25% আছে স্পেসিংটা, ঠিক আছে। এখন দেখেন যে স্টেপগুলো একটু একটু বোঝা যাচ্ছে না এই জায়গাগুলোতে, হ্যাঁ। তো
স্পেসটা যদি আমরা আরো বাড়ায় দিই, প্রিভিউটা দেখেন প্রত্যেকটা স্টেপ কিভাবে তৈরি হয়েছে, মানে একটা থেকে আরেকটা দূরত্বটা এই স্পেসিং এর মাধ্যমে সেট করে দেওয়া যাবে। এটা যদি একবারে 1% এ নিয়ে আসি, তাহলে এই যে মাথাগুলো আর ওই যে আগের মতো কার্ভ হবে না। একটু একটু বোঝা যাচ্ছিল, এটা বোঝা যাবে না কারণ অনেক ঘন হয়ে গেছে। আচ্ছা, তাহলে ব্রাশ টিপ শেপের মাধ্যমে এই কাজগুলো করা যাচ্ছে। তো এখানে অনেক সেটিংস গুলো আছে, এই সবগুলো খুব বেশি একটা প্রয়োজন হয় না। ঠিক আছে, এর ভিতরে যেগুলো বেশি প্রয়োজন সেগুলো দেখাচ্ছি, সবগুলো বলে দিচ্ছি। আর ভিতরে যে ডায়ামিটার গুলো আছে এগুলো হচ্ছে আপনার এক একটার সাথে এক এক রকম, এটা নির্দিষ্ট কিছু না যে সবসময় এইটাই থাকবে, এরকম কিছু না। এখন এটা কমায় বাড়ায় আপনাকে দেখা লাগবে যে কেমন, মানে আপনার কখন কোনটা দরকার সেটা কিন্তু কমায় বাড়ায় আপনি দেখতে পারবেন। এরপরে শেপ ডাইনামিক। এখন আপনাকে যেটা মনে রাখতে হবে যে কোনটার কি কাজ, কোন সেটিংসটার কি কাজ, হ্যাঁ এটা আর কি মনে রাখলে হবে। ভিতরের এগুলো কমায় বাড়ায় আপনি দিলে বুঝতে পারবেন। তো শেপ ডাইনামিক, এটার কাজ হচ্ছে যে শেপগুলোকে বা যে ব্রাশগুলোকে কোনোটা ছোট করবে কোনোটা বড় করবে। যদি আমরা সাইজ ডিটাটা বাড়ায় দিই, কোনোটা ওই যে আমরা একটা দেখলাম না ফুলের ক্ষেত্রে, পাতার ক্ষেত্রে একটা দেখছিলাম যে কোনো ব্রাশ ছোট হচ্ছে কোনোটা বড় হচ্ছে। ঠিক আছে, শেপ ডাইনামিকের মাধ্যমে সেটা করা যাবে। এটা যদি বাড়ায় দিই দেখেন, ব্রাশ সাইজ কিন্তু একই সাইজ আছে, বাট কোনোটা ছোট হচ্ছে কোনোটা বড় হচ্ছে। শেপ ডাইনামিকের মাধ্যমে ব্রাশ ছোট বড় করে অ্যাপ্লাই করা যাচ্ছে। ঠিক আছে, যদি আরো বাড়াই দিই, এই যে এক একভাবে অ্যাপ্লাই হচ্ছে। এগুলো বাড়ায় কমায় দিলে, এটা আবার বাড়ায় দিলে আগের মতো ব্রাশটা হয়ে যায়, যে বড় হয়ে যাচ্ছে। এখানে আর অ্যাঙ্গেল আবার চেঞ্জ করা যায়। অ্যাঙ্গেলটা এখানে চেঞ্জ করলে বোঝা যাবে না কারণ ব্রাশটা রাউন্ড ব্রাশ। এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল যদি ঘুরাই, এই যে এক একটা এক একভাবে অ্যাপ্লাই হবে, কোনোটা সোজা কোনোটা বাঁকা কোনোটা উল্টা, এক একটা এক একভাবে অ্যাঙ্গেল যেটা। তো এই শেপ ডাইনামিকের মাধ্যমে দুইটা কাজ করা যাচ্ছে, একটা কি শেপটা ছোট বড় করা যাচ্ছে, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করা যাচ্ছে। অ্যাঙ্গেল যেটার আর সাইজ যেটার, এই দুটার মাধ্যমে এই দুটো কাজ করা যাচ্ছে। তো এগুলো বাড়ায় কমায় দিয়ে ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখন এই যে এখানে কন্ট্রোল নামে একটা অপশন, এই জায়গাটাতে এটা পেন প্রেসার দেওয়া আছে, এটা যদি এটা অফ করে কাজ করবেন। আর এখানে এই যে ফেড আর বাকি যে তিনটা আছে, গ্রাফিক্সের একটা ডিভাইস পাওয়া যায়, পেন্সিল থাকে ওটাতে, এখানে লিখলে বা এখানে ড্রয়িং করলে আপনার স্ক্রিনে আসে। ঠিক আছে, ওই ডিভাইসটা যদি থাকে সেটার ক্ষেত্রে আর কি এই তিনটা ব্যবহার করা হয়। ঠিক আছে, ওই তিনটা মানে এই তিনটা তখন আর কি ইউজ করা যায়, এছাড়া এটা ইউজ করা যায় না। ঠিক আছে, তো ফেড দ্বারা ফেডের আমরা ফেডটা ইউজ করতে পারবো। ফেডটা হচ্ছে সিলেক্ট করলাম, ব্রাশ চেঞ্জ করি, এটা অন আছে, এটা 0 করে দিলাম। আচ্ছা, ফেডটা যখন অন থাকবে, হ্যাঁ ফেডটা যখন দেওয়া থাকবে, ব্রাশটা এক সাইডে ব্রাশ সাইজটা ঠিক থাকবে, আরেক সাইডে গিয়ে সেটা চিকন হয়ে যাবে। ঠিক আছে, ওই যে আরেক সাইডে যা চিকন হয়ে যাচ্ছে, এটা কত দূরে গিয়ে হবে সেটা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। এটা যদি আরো বেশি দিই তাহলে আরো বেশি হওয়ার পরে এটা চিকন হয়ে গেছে মাথাটা। ঠিক আছে, এর কম দিলে সেই হিসাবে সেটা অ্যাপ্লাই হবে। এটা যতটুকু দরকার সেই হিসাবে আপনি কাজ করতে পারতেছেন। অফ থাকলে দুই দিকে সমান আসবে মাথাটা, যদি অফ থাকে। আচ্ছা, এরপরে স্ক্যাটারিং। স্ক্যাটারিং এর মাধ্যমে ছড়ানো ছিটানোর কাজটা করা যায়। ওই যে পাতাটা যখন অ্যাপ্লাই করলাম ছড়ায় গেছিল, দুই তিনটা একসাথে অ্যাপ্লাই হচ্ছে আবার ছড়ায় যাচ্ছে। তো এই স্ক্যাটারিং এর মাধ্যমে সেটা করা যাচ্ছে। হ্যাঁ, এখন স্ক্যাটারিংটা যদি 0 থাকে তাহলে কোনোটা ছড়াবে না। এটা যদি আমরা বাড়ায় দিই, যে দেখেন এখানে দেখলে বুঝতে পারবেন যে ছড়ায় যাচ্ছে। ঠিক আছে, এটা যত বেশি দিব তত বেশি ছড়াবে। আর কাউন্ট হচ্ছে আপনার
একটা ক্লিকে 1% দেওয়া আছে, এই জন্য একটা করে আসতেছে। যদি আমি এটা 16 পর্যন্ত যায়, ঠিক আছে, 16 মানে 16টা বা 1 মানে একটা বা 4 মানে 4টা করে অ্যাপ্লাই হবে তা না, এটা হচ্ছে একটা রেঞ্জ। হ্যাঁ, 16 4 আছে, কখনো 4টা হবে, কখনো 5টা হবে, হয় না কেন অর্থ কথা। রাশের কারণে নাকি ক্লিক করে ড্র্যাগ করলে হচ্ছে, এছাড়া হচ্ছে না। নরমালি একটা ক্লিক করলেও হয়, ঠিক আছে, একটা ক্লিক করলে 4-5টা অ্যাপ্লাই হয়। ক্লিক করে যদি ড্র্যাগ করি সেই ক্ষেত্রে এটা হচ্ছে। আচ্ছা, এটা সমস্যা নেই, এটা মানে কম থাকলে কম হবে আর বেশি থাকলে বেশি করে হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্যাটারিং। স্ক্যাটারিং এর মাধ্যমে ছড়ানো ছিটানোর কাজটা করা যাচ্ছে। কাউন্ট দিয়ে মানে কতগুলো ছড়াবে, কতগুলো অ্যাপ্লাই হবে একসাথে। আর কাউন্ট জিটারটা ওই যেগুলো হবে ওইটার আবার স্পেস গুলো ঠিক করে দিবে কাউন্ট জিটারটা। এক একটা এক একভাবে অ্যাপ্লাই হচ্ছে। বুঝতে পারছেন তো? এই দুটো টেক্সচার, এটা খুব বেশি একটা দরকার পড়ে না। হ্যাঁ, টেক্সচার হচ্ছে ব্রাশের ভিতরে কোনো যদি প্যাটার্ন ইউজ করার প্রয়োজন হয়, এটা নিলাম, এরপরে যদি দেই ওই যে সাইড দিয়ে প্যাটার্নটা মনে ইউজ হয়েছে, এটাতে এটা নেই, বোঝা যায় না কেন। সব কিছু তো ঠিকই আছে। কাজ করে না তো, এই ভিতরে আর কি ওই ডিজাইনটা চলে আসার কথা, আসতেছে না। চেঞ্জ করে দেখি, যদি অন থাকে অফ থাকে, সাইড দিয়ে আর কি হয়েছে। হ্যাঁ, এটা অফ ছিল আর এটা অন ছিল। এই টেক্সচারটা দরকার পড়ে না, এটা দরকার নাই, এটা ইয়ে করলাম না। আর পরে যেটা আছে ডুয়েল ব্রাশ, হ্যাঁ, এটাও খুব বেশি একটা দরকার পড়ে না। ডুয়াল ব্রাশটা হচ্ছে একটা ব্রাশ সিলেক্ট করা আছে, এখন আমি যদি আরেকটা ব্রাশ সিলেক্ট করি, এই দুটা ব্রাশের সমন্বয়ে একটা ডিজাইন তৈরি হয়। ঠিক আছে, এটা ব্রাশটা আরেকটা সিলেক্ট করলাম, আগে যেটা সিলেক্ট ছিল পাতার ব্রাশ, ওইটার সাথে আরেকটা নতুন ডিজাইন অ্যাড হলো। ঠিক আছে, দুইটা ব্রাশ একসাথে তখন অ্যাপ্লাই হয়, ওই যে মানে তখন ভালো হাত থেকে জিনিসটা আরো খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো এটাও খুব বেশি একটা লাগবে না। এরপরে কালার ডাইনামিক, এইটা দরকার পড়ে। কালার ডাইনামিক, স্ক্যাটারিং, শেপ ডাইনামিক, এই তিনটা এই জায়গার ভিতরে একটু প্রয়োজন বেশি পড়ে। ঠিক আছে, কালার ডাইনামিকের মাধ্যমে যেটা হয় যে কালার, এখানে যে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, কালার ডাইনামিক অন করছি, বাট এখানে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার বা এটা 0% আছে এখন। এখন ওই একটা কালারই অ্যাপ্লাই হবে। আর যদি এটা ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড জিটার এটা যদি একটু বাড়ায় দেই, তাহলে এই দুইটা কালারের সমন্বয়ে কালার অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এটা যদি আরো বাড়ায় দিই, ওই দুইটা কালার ভিতরে আসতেছে। ওই দুইটা কালার এর ভিতরে চলে আসতেছে, মানে ওই দুটা কালারের সমন্বয়ে ভিতরে আরো যে কালার গুলো পাচ্ছে ওই কালার গুলো সে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর হিউ জিটার, এটা হচ্ছে তখন শুধুমাত্র এই দুটার ভিতরে সীমাবদ্ধ থাকবে না, তখন যত ধরনের কালার আছে সব কালার সে অ্যাপ্লাই করবে যদি হিউ জিটারটা বাড়ায় দিই। হ্যাঁ, এটা বাড়ায় দিলাম, এই যে আরো অন্যান্য কালার অ্যাপ্লাই করে ফেলতেছে। ঠিক আছে, এটা যদি 100% করে দিই, যত কালার আছে সব কালার অ্যাপ্লাই করবে। ঠিক আছে, হিউ জিটারের মাধ্যমে এই এক সব কালার গুলো অ্যাপ্লাই করা যাচ্ছে। এটা বাড়ায় দিলে, এটা জিরো থাকলে শুধু ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা আসবে, ওই দুটার মধ্যে আর কি যে কালার গুলো পাবে ওই কালার গুলো আসতেছে। ঠিক আছে, আর হিউজ হিটারে তো আসতেছে এইভাবে। আর
স্যাচুরেশন যেটা এটা হচ্ছে ওই কালারটাকে আরেকটু দেখেন লাইটনেস বাড়াবে বা কমায় দিচ্ছে এটা, হ্যাঁ? আগেরটা থেকে এটা একটু লাইটনেস কম না, হালকা হালকা লাগতেছে না কিছুটা, ঠিক আছে? আর ব্রাইটনেস যেটা এটা যদি বাড়ায় দেই তাহলে ওই ব্রাইটনেসটা একটু গাঢ় হচ্ছে আর কি। আর পিউরিটি, পিউরিটি হচ্ছে আপনার কালারগুলো, হ্যাঁ, এই পাশে হচ্ছে আপনার প্লাস, এদিকে মাইনাস। প্লাসে দিলে কালারগুলো আর একটু মানে উজ্জ্বল টাইপের হবে, আর যদি এইদিকে দিই তাহলে কালারগুলো সাদা কালো হয়ে যাবে, হ্যাঁ? এই পাশে দিলাম প্লাস ভ্যালুতে, কালারগুলো কি আরো বেশি গাঢ় হয়েছে। যদি বাম পাশে মাইনাসের দিকে দিই সাদা কালো হয়ে যাবে, একবারে যদি দিই সাদা কালো হয়ে যাবে, তখন এই হিউ স্যাচুরেশন 100% থাকলেও লাভ নাই, হ্যাঁ? তো এটাতে আমরা যদি স্ক্যাটারিংটা অন করি এবং শেপ ডাইন, আচ্ছা এখন এই দুটাই করলাম, এটা মাঝখানে রাখলাম। আচ্ছা এখন এগুলো এক ক্লিকে অনেক সুন্দর মানে একটা ইয়ে করে ফেলা যাচ্ছে। আবার স্ক্যাটারিং এখানে খুব ঘন ঘন হচ্ছে না, এটা একটু বাড়ায় দিই, একটু দূরে দূরে আর কি ছড়াবে, বা এটা রাউন্ড যেটা থাক দরকার নাই। আবার যদি শেপ ডাইনামিকটা আমরা অন করি তাহলে কি হবে, ব্রাশ শেপ ডাইনামিকের কাজটা কি, শেপ ডাইনামিক ভুলে গেলেন এখনই? হ্যাঁ, ছোট বড় করে ব্রাশটা, ব্রাশটা ছোট বড় করবে, ঠিক আছে? এটা অন করলাম, তিনটা অন করে যদি কাজ করি, আচ্ছা এটার অ্যামাউন্ট গুলো জিরো আছে যার কারণে সবগুলো একই সমান আসছে, এটা বাড়াই দিলাম, অ্যাঙ্গেল যেটা এটাও একটু দিয়ে দিলাম, যে এক একটা এক এক রকম ভাবে আসতেছে। আচ্ছা এরপরে ট্রান্সফার, ট্রান্সফারটা বোঝার আগে এখানকার অপাসিটিটা একটু বুঝতে হবে, ওইটা বোঝাচ্ছি একটু পরে ট্রান্সফারটা। ব্রাশ পোজ, হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্রাশের স্টাইলটা চেঞ্জ করা যায়, এগুলো হচ্ছে ক্যালিগ্রাফিক যে ব্রাশগুলো আছে এই ব্রাশগুলোর ক্ষেত্রে আর কি এটা কাজটা করবে, হ্যাঁ? এই ব্রাশটা নিলাম, হ্যাঁ? এই ব্রাশগুলোর ক্ষেত্রে এই আইকনটা এখানে দেখা যায়, ব্রাশটা মানে এমন সোজা হয়ে আছে না বাঁকা হয়ে আছে সেটা আর কি দেখা যায় এই এই ব্রাশগুলোর ক্ষেত্রে, ফার্স্টের এই ক্যালিগ্রাফির যে ব্রাশগুলো আছে এগুলোর ক্ষেত্রে, তারপরে আর পাওয়া যাবে না। তো এখন এই ব্রাশের এটা অ্যাপ্লাই হচ্ছে এভাবে, তাই না? ব্রাশটা ভালো একটা ব্রাশ, আচ্ছা ব্রাশ পোজ। এখন এই যে ব্রাশটা এখন সোজা আছে, এখন আমি যাচ্ছি ডান দিকে বা বাম দিকে বা সামনে পিছনে ঘোরাতে বা বাঁকা করতে, তাহলে এই যে এখানে টিল এক্স টিল ওয়াই, প্লাসে দিলে ডান থেকে বামে অথবা ডান থেকে না এটা সামনে পিছনে যাচ্ছে, আর টিল ওয়াই দিলে ডান থেকে বামে যাবে, প্লাস মাইনাস, সেইভাবে ব্রাশটা এই যে পোজটা চেঞ্জ করলাম, এখন আরেক রকম ডিজাইন হচ্ছে, ঠিক আছে? এগুলো মানে আপনার যারা ড্রয়িং ভালো পারে যারা ওই তারা আর কি এই বিষয়গুলো ভালো বুঝতে পারবে। পারেন আপনাদের মধ্যে ভালো ড্রয়িং? হ্যাঁ, একটু একটু পারেন, তাহলে এই যে এই ব্রাশের কোন সময় কোন স্টাইলটা দরকার আপনি ভালো বুঝতে পারবেন আশা করি, ঠিক আছে? আর এই যে, তো এই ব্রাশ পোজ দ্বারা এরকম আর কি ব্রাশে ইয়েটা চেঞ্জ করা যায়। আর নয়েজ এই পর্যন্ত দেখেন, ব্রাশ পোজ পর্যন্ত প্রত্যেকটা থেকে নিচে একটা করে দাগ ছিল, মানে প্রত্যেকটার আলাদা আলাদা এরকম সেটিংস ছিল পাশে, হ্যাঁ? নামের উপরে ক্লিক করলে এখানে যদি আমি ক্লিক করি এটা অ্যাপ্লাই হবে, বাট এটার সেটিংসটা পাওয়ার জন্য এই নামের উপরে ক্লিক করা লাগবে। এখানে ক্লিক করলাম, এটার কিন্তু সেটিংসটা আসে না, সেটিংসটা আসবে কোথায়, নামে ক্লিক করলে, ঠিক আছে? তো এখন এই পর্যন্ত প্রত্যেকটাতেই সেটিংস গুলো আছে, আর এই নয়েজ থেকে বাকিগুলোতে আলাদা সেটিংস নেই, জাস্ট শুধু কাজগুলো অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তো ফার্স্টে নয়েজ যেটা আছে নয়েজটা যদি দিই, এটা আপনার সফট ব্রাশের ক্ষেত্রে কাজ করবে, এই যে চারদিকে মানে সাইড দিয়ে একটা নয়েজ তৈরি করবে, নয়েজ যদি অন করা থাকে। আর
ওয়েট এজ এটা হচ্ছে আপনার ডার্ক, মানে ভিতরের সাইডটা লাইট এবং পাশের বর্ডারটা আর কি এরকম ডার্ক করে ফেলে একটু। আর বিল্ট আপ, আচ্ছা এটা এখন অফ করলাম। এখন আমি ক্লিক করে ধরে আছি, হ্যাঁ, তারপরে এখানে ধরে আছি, এখানেও ধরে রাখলাম, কিছু হচ্ছে? ধরে রাখলে কিছু হয়? কিছু হয় না। বিল্ড আপটা যদি অন করি, ক্লিক করে যে জায়গায় ধরে রাখবো সেই জায়গায় কালারটা ছড়ায় যাবে স্প্রে হওয়ার মতো। এখানে এসে ধরে রাখলাম, এই জায়গায় কালারটা ছড়ায় যাবে জেল পেনের মতো আর কি। ঠিক আছে, এই বিলটা এই কাজটা করতেছে। আর স্মুথিং সব ব্রাশেই আমরা দেখলাম যে এটা অন করাই ছিল, এটা অন করাই থাক, এটা কিছু করার দরকার নাই। আর প্রোটেক্ট টেক্সচার, এই যে আমরা টেক্সচার যেমন দিতে পারতেছি, ওই টেক্সচারটাকে আবার চাইলে প্রোটেক্ট করা যায়, এটাও দরকার পড়ে না। টেক্সচারটা এখানে দরকারই নেই একবারে। আচ্ছা, তো সেটিংসটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটা ডায়ামিটার গুলো আপনি বাড়ায় কমায় দেখলেই বুঝতে পারবেন যে কখন কোনটা হচ্ছে। ঠিক আছে, আর মনে রাখতে হবে যে বিষয়গুলো কোনটার কি কাজ করে। শেপ ডাইনামিক কি কাজ করে? ছোট বড় করে এবং অ্যাঙ্গেলটা চেঞ্জ করে। স্ক্যাটারিং এ কি করতেছে? ছড়ানো ছিটানোর কাজটা করতেছে স্ক্যাটারিং। ঠিক আছে, টেক্সচার দরকার নেই, ডুয়াল ব্রাশটা দরকার লাগতেছে না। কালার ডাইনামিকটাতে একাধিক কালার অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, ট্রান্সফারটা বাকি আছে, এটা দেখি। আচ্ছা, এখন এখানে দেখেন অপাসিটি কত আছে? 100%। অপাসিটির কাজটা কি সেটা দেখেন। অপাসিটি 100%, একটা ক্লিক করলাম, ব্রাশটা হার্ড ব্রাশে নিই, সাইজ ছোট করলাম, হার্ড ব্রাশ, হার্ড ব্রাশ করলাম, একটা ক্লিক করলাম, এভাবে অ্যাপ্লাই হলো। এখন অপাসিটি 50% করে অ্যাপ্লাই করলাম। কি কি বোঝা যাচ্ছে এখানে? কালার, হ্যাঁ, এখানে যেটা হয়েছে যে কালারটা কমে গেছে, হ্যাঁ, যে এটার উপরে যদি করি বুঝতে পারবেন ভালো। এখানে 100%, 100% আছে, এখন দিলাম। এরপরে এটাই 50% করে পাশে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এই অপাসিটি যে কাজটা করে, যে কালারের ঘনত্বটা কমায় দেয়, যার কারণে মানে কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যায়, পিছনের ব্যাকগ্রাউন্ডটা তখন দেখা যাবে যদি অপাসিটি কমায় দেয়। যত কমাবো তত স্পষ্ট হবে। ঠিক আছে, এখন এটা 50% ছিল, এটা যদি আমি আরো কমায় দিই, তাহলে এই যে বোঝা যাচ্ছে, হ্যাঁ হালকা একটু বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা, হ্যাঁ, অপাসিটিটা কি করতেছে, কালারের ঘনত্বটা কমায় দিচ্ছে, কালার ট্রান্সপারেন্ট হয়ে যায়। আচ্ছা, তো এই যে এই ট্রান্সফার, ট্রান্সফার এটা এই কাজটাই করবে। ঠিক আছে, ট্রান্সফার যেটা করবে, যে কোনো ব্রাশের অপাসিটি 100% রাখবে, কোনো ব্রাশের অপাসিটি 50%, কোনোটা 25%, কোনোটা 0%। যদি এটা আমরা ট্রান্সফার থেকে অপাসিটি জিটারটা বাড়ায় দিই তাহলে এটা হবে। এখন 0 আছে, এখন করলাম, এখানে কম আছে, ও ফলোটা কমাই দিছে, এটা বাড়াই দিলাম। হ্যাঁ, এখন সবগুলো 100% আছে। আচ্ছা, এরপরে এটা যদি আমরা বাড়াই দিই, যে এখানে দেখেন এটা 0%, যার কারণে দেখাই যাচ্ছে না। হ্যাঁ, এখানে হয়তো বা 25%, এখানে হয়তো বা 75%, এটা হয়তো বা 100%। ঠিক আছে, হ্যাঁ, বুঝিনি। যে কালার দিয়ে করবেন, যে ট্রান্সফার যদি ওকে থাকে তাহলে যেভাবে অ্যাপ্লাই হবে এটা। ঠিক আছে, এটার ক্ষেত্রে যদি স্ক্যাটারিংটা অন করলাম এবং এটা যদি করি এবং শেপ ডাইনামিকটা অন করলাম, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে এরকম অনেক সময় দেখা যায়, এরকম অনেক সময় ইয়ে থাকে, লাইটের ইফেক্টের একটা ডিজাইন বা ইফেক্ট তৈরি করার জন্য এভাবে আর কি এটা করা যেতে পারে। এই যে সেটিংস থেকে তিনটার মাধ্যমে এরকম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আর কি তৈরি করা যাচ্ছে। আচ্ছা, এটা অফ করলাম।
ইফেক্ট তৈরি করে। হ্যাঁ, এক একটা মোডে এক এক রকম ইফেক্ট তৈরি করবে। এখন নর্মাল মোডে আছে, নর্মাল মোডে আমি অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এটা আমি যদি এখান থেকে মাল্টিপ্লাই নিই, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে একটা ইফেক্ট মানে আরেক রকম ডিজাইন তৈরি হলো। ঠিক আছে, এখান থেকে যদি আমি ওভারলে নিই বা সফট লাইট নিলাম আরেক রকম। হ্যাঁ, আবার যেটা নিব এক একটাতে এক এক রকম ইফেক্ট আর কি হবে। ঠিক আছে, তো এগুলো মানে এক একটাতে এক এক রকম হয়। নর্মাল মোডে থাকলে কালার পুরো সলিড কালারটা অ্যাপ্লাই হচ্ছে, যার কারণে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা তখন আর কিছু দেখা যাচ্ছে না। আর মোডটা চেঞ্জ করলেই তখন আপনার ইফেক্ট তৈরি হয়ে যায়। ঠিক আছে, এখন নর্মাল মোডে এরপরে ধরেন এখানে কয়েকটা আছে, ডিজলভ ওই যে নয়েজ তৈরি করে। তারপরে বিহাইন্ড একটা আছে, না এটা কি ডার্ক, এখানে বিহাইন্ডটা কি করবে, এখন আমি চাচ্ছি এই লাল কালারটা এটার নিচ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে বিহাইন্ড মোড সিলেক্ট করে, হচ্ছে না কেন, হ্যাঁ এখন বিহাইন্ড মোড দিয়ে আমি দিলাম ওই যে পিছন দিয়ে কালারটা, এটা উপর দিয়ে দিলেও পিছন দিয়ে হবে। ঠিক আছে, এরপরে ক্লিয়ার আছে, ক্লিয়ার করে দেওয়ার জন্য এভাবে মুছে দেওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা যখন কার্টুন আঁকছিলাম হ্যাঁ, তখন যদি বিহাইন্ড মোড দিয়ে করা যায় তখন কি কানের যে ছবিটা ওটা পিছনে যাবে না? হ্যাঁ যাবে, তখন ওটা পিছন দিয়ে যাবে। ঠিক আছে, এখন কার্টুন আঁকা কি সহজ হয়ে গেল ব্রাশ টুল দিয়ে? হ্যাঁ, অনেক সহজ। ঠিক আছে, আরো সহজ হয়ে যাবে। দেখেন, আর এই যে ব্রাশ কিছু নিয়ে আসছে, ব্রাশগুলো দেখলে আরো বুঝতে পারবেন। ঠিক আছে, যে এগুলো একটু দেখবেন যে কোন মুডে কেমন কাজ করে। এখানকার যে মুডগুলো আছে, এই লেয়ার মুডেও একই মুডগুলো আছে, যে লেয়ার প্যালেটেও এখানে সেম মুডগুলোই আছে। তবে দুইটার মধ্যে পার্থক্য একটা, সেটা হচ্ছে এখান থেকে যদি আমি মুডটা ব্যবহার করি, তাহলে ফার্স্টে আমাকে সিলেক্ট করে দিতে হবে এখানে। ঠিক আছে, তারপরে ভিতরে অ্যাপ্লাই করলে এই মুডটা অ্যাপ্লাই হচ্ছে। আর লেয়ার মোড থেকে যদি আমি করি, আমি আলাদা আরেকটা লেয়ার নিলাম। ঠিক আছে, এখন নর্মাল মোডে আমি পেইন্ট করলাম। তো এখন আমি চাইলে এখান থেকে মোডগুলো চেঞ্জ করে দেখতে পারবো, মানে দুই মোডের একটাই কাজ, মানে ওই ইফেক্ট গুলো একই রকম। পার্থক্যটা হচ্ছে এইখান থেকে ব্যবহার করলে আগে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, তারপরে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই হবে। আর লেয়ার মোড থেকে করলে কি হচ্ছে, আপনি পরে চেঞ্জ করতে পারতেছেন। এখন আপনি দেখেন কোন মুডে কোন ছবিটা ভালো লাগে। হ্যাঁ, কোন মানে আপনার কোন মুডে কেমন আসে, এই যে একটা একটা করে চেঞ্জ করে দেখতে পারতেছেন। আর এখান থেকে করলে আগে চেঞ্জ করতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে, এছাড়া ওটা অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, আর এখান থেকে আলাদা একটা লেয়ারে কালারটা দিয়ে আমি এভাবে চেঞ্জ করে করে দেখতে পারতেছি, মানে এখান থেকে সুবিধাটা হয় বেশি। ঠিক আছে, তো এই মোডটা ব্যবহার না করে এখান থেকে আপনি আলাদা একটা লেয়ারে কালার দিয়ে তারপরে কালারগুলো চেঞ্জ করে দেখেন। ক্লিয়ার এটা? একই আর কি, কাজগুলো একই করে। এখানে যে মোডগুলো আছে এই মোডগুলো এখানেও সেম মোডই আছে। পার্থক্য একটাই, যে এখানে করতে গেলে আগে আর কি দিতে হবে, আর এখানে করলে পরে দিয়ে কাজটা করা যাচ্ছে। আচ্ছা, আর অপাসিটি তো দেখলাম। আর এখানে যেটা আছে এগুলো হচ্ছে ওই যে ওই ডিভাইসের জন্য পেন প্রেসার, এটা ওই ডিভাইসটা থাকলে কাজগুলো করবে। আর এখানে যেটা আছে আপনার ইয়ার ব্রাশটা ওই যে বিল্ড কাজটা দেখলাম না, বিল্ট আপ, ওই কাজটাই করে। ঠিক আছে, আর ফলোটা হচ্ছে, এখন এই যে ফলোগুলো বা স্টেপগুলো দেখা যায় না, এটা যদি আমরা কমাই দিই তাহলে স্টেপগুলো দেখা যাবে এবং অপাসিটিও কমে যাবে। আচ্ছা, এটা হাত ব্রাশের ক্ষেত্রে বোঝা যাবে। তো এই যে স্টেপগুলো কমে দেখা যাচ্ছে এবং অপাসিটিও কমে গেছে। সেটা হচ্ছে হাত ব্রাশের ক্ষেত্রে। তো ব্রাশ টুল, এটা আমরা তখন দেখলাম। তো ব্রাশ আমরা আবার চাইলে নিজেরা তৈরি করতে পারবো, নিজেরা তৈরি করে ব্রাশ ইউজ করতে পারবো। হ্যাঁ, নিজেরা তৈরি করার জন্য নিজেরা তৈরি করতে চাইলে ফার্স্টে আপনাকে ওইটা, যেটা ব্রাশ তৈরি করতে যাচ্ছেন সেটাকে আগে সিলেকশন তৈরি করে নিতে হবে। মনে করুন
আমি এইটাকেই ব্রাশ তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট এটা সিলেকশন তৈরি করে নিলাম এটা দিয়ে, এটা দিয়ে। আচ্ছা, সিলেকশন তৈরি করার পরে এডিট থেকে যেতে হবে ডিফাইন ব্রাশ প্রিসেট। ডিফাইন ব্রাশ প্রিসেট এখানে যাওয়ার পরে ক্লিক করলে একটা যে কোনো একটা নাম দিয়ে ওকে দিলে এটা একটা ব্রাশ হিসেবে তৈরি হয়ে যাবে। এটা এখন পাবো হচ্ছে ব্রাশ সিলেক্ট করার পরে একেবারে নিচে, হ্যাঁ, যে যে ডিফল্ট ব্রাশগুলো থাকে বা যে ব্রাশগুলো থাকবে একেবারে লাস্টে গেলে এটা পাওয়া যাবে। সাইজটা কমাই নেই। এখন যেই কালার দেওয়া থাকবে লোগো হয়ে গেছে ঠিক আছে, এখন এই যে কালার দেওয়া থাকবে সেই কালারই আর কি আপনার ব্রাশটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এখন এটারও চাইলে আবার সেটিংস করতে পারবেন। হ্যাঁ, এখানে ওই যে স্ক্যাটারিং আছে, শেপগুলো আছে, হ্যাঁ, এরকম সবগুলো আর কি এখানে করা যাবে। হ্যাঁ, ঠিক আছে, এখন যে কোনো ধরনের জাস্ট শুধু ওই জিনিসটা সিলেকশন তৈরি করে এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। ঠিক আছে, এখন কিছু ডাউনলোড করা ব্রাশ দেখায়। এখন তো নেট নাই, ডাউনলোড করার সিস্টেমটা দেখানো যাচ্ছে না। ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? ডাউনলোড করার জন্য শর্টকাট হচ্ছে গুগলে গিয়ে ফটোশপ ফ্রি, ফটোশপ ব্রাশ লিখে সার্চ দিবেন, ফটোশপ ব্রাশ ফ্রি ডাউনলোড, এটা লিখে সার্চ দিলে অনেক ধরনের ব্রাশ পাবেন। আমি কিছু ব্রাশ নিয়ে আসছি, এটা পেন ড্রাইভটা ঢোকান, ওই পেন ড্রাইভটা খুলে এটা একটু ধরে, হ্যাঁ, ধরে নিচে ধরে। ঠিক আছে, তো ব্রাশগুলো ডাউনলোড করে সেভ করবেন কিভাবে সেটা আর কি দেখেন। ব্রাশ ডাউনলোড করতে পারবেন, এটা সমস্যা না। ব্রাশ জি সাইট আছে একটা, brushg.com, ফটোশপ ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলে brushg.com ফার্স্টে একটা সাইট আসে। ওই সাইটে গিয়ে যে কোনো ধরনের ব্রাশ, যে ব্রাশটা দরকার, যে ক্যাটাগরি ব্রাশ দরকার, ক্যাটাগরি লিখে সার্চ দিলে ওই ক্যাটাগরির ব্রাশ পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে ডাউনলোড, ডাউনলোড অপশন পাবেন, সেই ডাউনলোড অপশন থেকে ডাউনলোডটা করে নিতে পারবেন। হ্যাঁ, ডাউনলোড করার পরে কি কাজটা করতে হবে সেটা এখন দেখেন। কোনটাতে রাখবো? আচ্ছা, হ্যাঁ, খুলে ফেলুন। অনেকগুলো ব্রাশ আছে, ব্রাশগুলো ডাউনলোড করার হচ্ছে আপনার জিপ করা ফাইল। ঠিক আছে, আপনার উইন্ডোজ সফটওয়্যারটা নাই। আচ্ছা, আচ্ছা, না থাকলে এই যে এরকম থাকবে যে যদি উইন্ডোজ সফটওয়্যারটা থাকে তাহলে ওই আইকনটা দেখা যাবে, আর যদি না থাকে তাহলে ব্রাশ যখন ডাউনলোড করবেন এরকম ফোল্ডারটা পাবেন। ঠিক আছে, এটা থেকে রাইট মাউস ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করলে আপনি এই ধরনের ইয়েগুলো পাবেন। এই যে এগুলো হচ্ছে ব্রাশের ফাইল, মানে এগুলো হচ্ছে এক একটা ব্রাশ। ঠিক আছে, ব্রাশের মেইন ফাইলের নাম হচ্ছে এবিআর ফাইল। এক্সটেনশন মনে অফ করা আছে না? আচ্ছা, ব্রাশের মেইন ফাইলের নাম হচ্ছে এবিআর ফাইল, এখানে ধরলে দেখায়। হ্যাঁ, এবিআর ফাইল, হ্যাঁ, এটা হচ্ছে এবিআর ফাইল। এইটা হচ্ছে ব্রাশের ফাইল ফরম্যাট। তো এখন এগুলোকে আমরা যদি ফটোশপে দেখতে চাই তাহলে সবগুলো সিলেকশন কপি করে নিলাম। হ্যাঁ, এটা কপি করে নিলাম, তারপরে যাব হচ্ছে ফটোশপ কোথায় সেভ করা আছে, ইনস্টল আছে সি ড্রাইভে। সি ড্রাইভের প্রোগ্রাম ফাইল, এটা আগের সিএস এইট এইট এগুলো কি আছে, প্রোগ্রাম ফাইল, অ্যাডোব সিসি, এরপরে প্রিসেট। ঠিক আছে, এরপরে প্রিসেট, ফটোশপে ঢোকার পরে প্রিসেট, প্রিসেটে যাওয়ার পরে এখন দেখতে হবে আপনার ব্রাশ নামে একটা ফোল্ডার আছে, ব্রাশেস। ঠিক
আছে, এখানে এই যে ব্রাশ নামে একটা ফোল্ডার আছে, এটাতে এসে এই যে এবিআর ফাইলগুলো এখানে পেস্ট। হ্যাঁ, ওইখানে যে নামগুলো দেখছেন এই যে এই কয়েকটা, এগুলো হচ্ছে ফটোশপের ডিফল্ট ব্রাশ। ঠিক আছে, যে কোনো ফটোশপ ইনস্টল করলে এই ব্রাশগুলো থাকে। আর ডাউনলোড করে যদি আমি ব্যবহার করতে চাই, এখানে এসে সেগুলো পেস্ট করে দিতে হবে। রিপ্লেস সব এখানে চলে আসছে। এখন ফটোশপটা একবার বন্ধ করে আরেকবার ওপেন করব, রিস্টার্ট করব। সেটা এখানে পিন করে রাখেন। এরপরে এখন দেখেন এই ব্রাশগুলো, এই যে এখানে ক্লিক করলে এই যে সব লিস্ট আকারে সব চলে আসবে। ইউজ পরিমাণ কালেকশন এরকম রেখে দিবেন। যখন যে ক্যাটাগরি মানে ব্রাশ দরকার জাস্ট এখান থেকে একটু খুঁজে নেন। হ্যাঁ, দেখেন কি আছে, দেখি কার, কার দেখে ক্লিক, ওকে, ইয়েস, সেভ। কারের কিছু ব্রাশ চলে আসছে। এখন এখানে ডিফারেন্ট একটা কালার দিই, এখানে এটা দিই ব্ল্যাক কালার। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করছেন কি করে, লেয়ার নিয়ে? আচ্ছা, এখানে অনেক ধরনের আছে, অন্য কোনো ইয়ে দেখি মুন ব্রাশ আছে কিনা। ঠিক আছে, ব্রাশের সাইজটা দেখাতে পারলে আরো মানে ভালো করে বুঝতে পারতেন যা দরকার আর কি। মানে ওখানে গিয়ে একটু সার্চ দিলে ওই ক্যাটাগরির ব্রাশ পাওয়া যায়। ব্রাশ বোঝা যাচ্ছে? আচ্ছা, জি ভাই, ভালো। আচ্ছা, ভালো ভালো। স্মোক, আচ্ছা, এই যে এখানে কিছু স্মোক মানে ধোঁয়ার কিছু ব্রাশ আছে, দেখেন এগুলো এগুলো ভালো লাগে খুবই, ধোঁয়া তৈরি হয়। ঠিক আছে, ওয়ালপেপার বানানো যায়। এখানে একদম তৈরি করা যাচ্ছে। সেই বোঝা যায়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করছেন কি করে? ব্যাকগ্রাউন্ডে যে ইয়ে করে ব্ল্যাক কালার দিয়ে লেয়ার নিয়ে জি। ওই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করছি। এখানে যে হোয়াইট কালার ব্ল্যাক কালার না, হুম। ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করছি এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এইভাবে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর কিছু সিনারিও তৈরি করতে পারেন। জাস্ট সিনারি তৈরি করার আগে এখন যেটা ভাবতে হবে যে কি বানাতে চাচ্ছেন এবং ওইটার জন্য কি কি জিনিস দরকার। জাস্ট এরকম কিছু জিনিস সার্চ দিয়ে, যে ক্লাউড আছে, ঠিক আছে, ক্লাউড দেখে এটা কেমন আসে। কি আসছে? এগুলো কি ব্যাঁকা সোজা উঁচা নিচা করা যাবে? এই যে সেটিংস আছে, সবই করা যাবে। ব্ল্যাক ক্লাউড। মুন একটা ব্রাশ ছিল, ওটা এখানে দেখা যাচ্ছে না। গ্যালাক্সি, এখানে যদি এটার কালারটা এই কালারগুলো দিই। ও, কালার দিছি আমি এটাতে, বোঝা যায়? জি। এটার আলোটা, ঠিক আছে, অনেক ইয়ার তৈরি করা যায় আর কি। ন্যাচারাল ব্রাশ, গাছ টাছও আছে। গাছ, ট্রি ব্রাশ আছে নাকি দেখেন তো, ট্রি, রুম, উইন্টার,
সাইডটা আছে ওই সাইডে গিয়ে আর কি আরো অনেক সুন্দর সুন্দর পাবেন। যেগুলো আছে ওগুলো তো এই যে ট্রি আছে। ভূতের ছবি আঁকা যায়? হ্যাঁ, ভূতের ছবি আঁকতে পারবেন, হরর টাইপের অনেক কিছু পাওয়া হ্যাঁ, যায়। ভূতের ছবি। ঠিক আছে, অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা, রিসেট করে নেই। এখন ছবি দেখে ব্রাশ করা আগে। এখন দেখেন একটা, রিসেটটা কোন জায়গায় জানি একটু বলে দেন। এই যে এখান থেকে রিসেট, জি। রিসেট করে রিসেট আগের বারগুলো চলে আসবে। এখন দেখেন একটা সফট ব্রাশ আর একটা হার্ড ব্রাশ দিয়ে মানে একটা সুন্দর একটা ইয়ে তৈরি করা যায়। একটা সফট ব্রাশ নিলাম, চাপ তৈরি করতে যাচ্ছে, হ্যাঁ। জি। এখন একটা ক্লিক করলাম, কালারগুলো কেমন জানি লাগে, স্পষ্ট বোঝা যায় না, কেমন লাগছে। ও, এখানে ফলোটা কম আছে, এই কারণেই তো এমন হচ্ছে নাকি। ও, এই কারণেই তো মনে আসতেছিল না এগুলো। হ্যাঁ, ইয়েটা কম ছিল। এই তো বলি কালারগুলো তো আরো ভালো আসার কথা। সবগুলোতে ফলোগুলো কম ছিল। কারের ক্ষেত্রে যেটা দিলাম, গাড়ির লোগো। সেখান থেকে ক্লাউড যেটা দেখলাম, বাহ, জোস। থ্রিডি। এরপরে ধরেন এখানে আবার ট্রি, অনেক সুন্দর সুন্দর। এখন যা ইচ্ছা আর কি একটু ভেবে চিন্তে জাস্ট সেট করে দেবে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম, আচ্ছা এখন একটা সফট ব্রাশ নিয়ে এখানে মুন ব্রাশ পাওয়া যায়, হ্যাঁ, একদম পুরো চাঁদ এরকম ব্রাশ আছে, আচ্ছা, ওগুলো একটু নামে নিয়ে। ওই যে হ্যাঁ, এখন কি এডিট চাঁদ করা দেখা যায়? এডিট চাঁদের করা মতো যায়। মনে হয় এখন? জি। চাঁদের মতো পুরোপুরি মনে হয়? না। পুরোপুরি হয় না। না। আচ্ছা, এখন একটা সফট ব্রাশ দিয়ে করলাম, একটা হার্ড ব্রাশ নিলাম, ব্রাশটা একটু ছোট করে এখানে অ্যাপ্লাই করলাম। এখন এখন পূর্ণিমার চাঁদ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এটা বলেন কি, মানে এটা ব্যাখ্যা করা যাবে না এরকম? কেমন দেখা করবেন? না, ওই যে আপনি গতকালকে যে উপরে যে, হ্যাঁ, ওই যে গোল যেটা না। হ্যাঁ, এই যে দেন, সরে যাবে। হ্যাঁ, হ্যাঁ, দিতে পারবেন। এখন তাহলে ওই যে ওটা আবার সাদার উপরে সাদা তো বোঝা যাবে না। আচ্ছা, তা বোঝা যাচ্ছে। চলো। হয়, হ্যাঁ, ভালো হয়েছে খেলাটা। কালকে থেকে থ্রিডি আর্ট অঙ্কন শুরু, কার্টুন বাদ। আচ্ছা, তাহলে ভিডিওটা